তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচন নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করছে। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। পাওয়ার, একটা কথা মনে রাখবেন যে একটি রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয়। আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করতে চান, আপনার একটি দল দরকার, রাজনৈতিক দল দরকার। এককভাবে আপনি কিছুই করতে পারবেন না। আর রাজনৈতিক দল টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাজনীতি দিতে পারবেন। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে এবং সেটা আপনারা যেটা চিন্তা করবেন যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন। যে কোনো বিবেকবান মানুষকে আমি এটা প্রশ্ন করতে চাই যে আপনারা যদি ওই জায়গায় আপনি থাকতেন, আমার জায়গায় আপনি কি করতেন। তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচন নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করছে। একজনকে তারা বনে জঙ্গলে দাবড়ে বেড়েছে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের ভাগ করে আমাদেরকে যখনই আমরা কথা বলতে চাই, যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই, তখনই ঘাবলা দিয়ে দিয়েছে। বিএনপি একই অবস্থায় ছিল, আমরাও ছিলাম। জামাতকে তো তারা নাঠিয়ে নামতে দেন, নামিয়ে নিতে দেন। সকলেই সমানভাবে আমরা নির্যাতিত হয়েছি। এখন আমাদেরকে সামনে দেখা গেছে, সেটা আমাকে সামনে দেখার সুযোগ ছিল। আমরা চেষ্টা করেছি যে কোনোভাবেই আমরা দলকে বাঁচানোর চেষ্টা করেছি, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। যখন আমাকে ধরে ফেললো, ঘিরে ফেললো, তখন আমি বললাম যে আর যেন কোনো অল্টারনেটিভ নাই, আমার রাজনীতি যখন শেষ, আমার দলকে বাঁচাতে হবে। দলকে বাঁচানোর কি উপায়? যে কোনোভাবেই মাঠে থাকতে হবে এবং মাঠে থেকে ভবিষ্যতে রাজনীতির জন্য আমার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। যে কোনোভাবে পার্লামেন্টে থাকতে হবে, যে কোনো জায়গায় থাকতে হবে, যাতে জনগণের জন্য আমি কাজ করতে পারি। এটা ছিল আমার বিবেচনা। ভুল হলে হতে পারে। আমি করা হলো যে আমি ওয়াইফের জন্য আমি নির্বাচনে যাইনি এবং এবং আমি গেছি যখন ওয়াইফকে দেওয়া হয়েছে। এগুলো প্রচারণা। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এটা সম্পূর্ণ অসত্য কথা, অপপ্রচার। এবং আমি কোনো সিটের নেগোসিয়েশনের জন্য নির্বাচনে যাইনি, এটাও অপপ্রচার। এগুলো করে আমাদেরকে ব্যক্তিগতভাবে হয়তো কেউ ভুল বুঝেছেন, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করেছেন, কেউ হয়তো আমাকে অপছন্দ করে করেছেন, কেউ হয়তো আমার দলকে অপছন্দ করেছেন, দলকে ধ্বংস করতে চেয়েছেন। তো এই কথাগুলি আমি মনে করি জনগণের সামনে বারংবার তুলে ধরা দরকার। সত্যের একটা শক্তি আছে, যে যত ষড়যন্ত্র করুক সত্য বেরিয়ে আসবে। বারংবার আমি একটা কথা বলে আসছি, এই সংস্কারটি শুধু নির্বাচনের সংস্কার নয়। নির্বাচন ব্যবস্থা, ভালো নির্বাচন ব্যবস্থা অনেক সময় আমরা আন্দোলন করে পেয়েছিলাম। আমরা যখন 15 ফেব্রুয়ারি 1996 সালে একটি একদলীয় নির্বাচন হওয়ার অবস্থা হয়েছিল, সেটাকে মানুষে বর্জন করেছিল। তারপরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল 96। আবার এসে 2001-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল কেয়ারটেকারের আমলে। কিন্তু আবার এসে 2008-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরে সঠিক অর্থে কি আমরা সুষ্ঠু রাজনীতি পেয়েছি? কেন পাইনি? এটা কি খালি আমরা সংবিধান তৈরি করেছি এমনভাবে এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি। এক ব্যক্তি, উনি শুধু নির্বাহী প্রধান নয়, উনি পার্লামেন্টের প্রধান, উনি বিচার বিভাগের 99 ভাগ ওনার, সমস্ত প্রতিষ্ঠানকে উনি নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারেন, নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। সেই অবস্থায় লর্ড এটনের একটা কথা আমি বারংবার উল্লেখ করতে চাই। এটা ঐতিহাসিক ইতিহাসবিদ, একজন রাজনীতিবিদ। উনি একটা বিখ্যাত উক্তি যারা সারা বিশ্বে এখন বিভিন্ন জায়গায় একটা উক্তির জন্য তাকে স্মরণ করে মানুষ। কি বলেছিলেন? পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। পাওয়ার, ক্ষমতা পেলে মানুষের দুর্নীতি যাওয়ার সম্ভাবনা থাকে, আর অ্যাবসলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরো ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে, সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান, আপনি আজকে সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। এটা ইতিহাসের সত্য, চরমতম সত্য কথা। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা ঐতিহাসিক সত্য হিসাবে সারা পৃথিবীতে গ্রহণ করা হয়েছে। কাজে আপনি এই ধরনের দিয়ে যখন আপনি 2008 সালে দিয়েছেন সার্বকভাবে, আওয়ামী লীগ তো দানব হয়েছি,
তবে আওয়ামী লীগ না হলে আরেকজন হলে যে দানব হতো না, এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এখন যে কেউ হয় দানব হবে না, গ্যারান্টি দিতে পারবেন? তো আমি চাই যে সুষ্ঠু নির্বাচনে শেষ নয়, আমরা সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা চাই, একটি সংস্কার চাই, আমরা শাসন ব্যবস্থার সংস্কার চাই আমরা, এবং নির্বাচনের আগেই সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ চাই, যেখানে দলীয়করণ থাকবে না। আপনারা কি দলীয়করণ এখন দেখছেন? নিশ্চয়ই দলীয়করণ দেখবেন, কেননা আমাদের দেশে দুটি বড় দল দলীয়করণের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করেছিল। একটি দল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দল এসে সেই জায়গাটা অবস্থান নিয়েছিল। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আরেকজন এসে সেখানে অবস্থান নিয়ে হয়েছে। কাজে এই দলীয়করণ কি বন্ধ হয়েছে? আমরা যখন নির্বাচনে যাব তখন আমাদের ডিসি সাহেব, আমাদের এসপি সাহেব, পুলিশ ইত্যাদি ইত্যাদি সবাই কি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা আশা করতে পারি? তাহলে আমরা কি করতে হবে? এগুলোকে তো আমাদের দেখতে হবে। নির্বাচনটা সুষ্ঠু করার বিষয়ে তো আমাদের এগুলো খেয়াল করতে হবে। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে? মানে এক দল চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয় না? অনেক মামলা হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার মামলা। এইসব কথার জন্য আমি বলতে চাই যে এগুলো জিনিস ঠিক করতে হবে। সংবিধানের ব্যাপারে আরেকটি ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছেন। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কাজেই এটার বিরুদ্ধে রিট হতে পারে, এবং এইটার বিরুদ্ধে রিট হলে একটা বড় টেকনিক্যাল মিস্টেক আছে এই সংবিধান সংশোধনে। সেটা আমি আইনজ্ঞ না, তাও বলছি, সেটা হলো যে তখন নিয়ম ছিল সংবিধান সংশোধন করার পরে এটাকে গণভোটে দিতে হবে। সেই গণভোটে আওয়ামী লীগ সরকার এটাকে দেয়নি, ফলে টেকনিক্যাল একটা মিস্টেক আছে। এটা যদি কেউ রিড করে, আমার ধারণা হয়তো মহামান্য বিজ্ঞ আদালত এটাকে মঞ্জুর করবেন। তাহলে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে সেই সংবিধানে আপনার যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন, এবং সত্যিকার অর্থে একটা গণমুখী এবং এককেন্দ্রিক পাওয়ারটাকে জবাবদিহিতামূলক পাওয়ার ক্ষমতা বন্টন, এই ধরনের একটি সিস্টেম আমরা ইভলভ করতে পারবো। এটার সমস্যা বিরাট কোনো সমস্যা হবে না। এটি হলো আমাদের স্ট্যান্ড। আমরা পরীক্ষা করে দেখতে চাই, আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আমাদের যখন ক্যান্ডিডেটরা যাবে তাদেরকে ঘরের থেকে বেরোতে দিবে কিনা, সেন্টারে মেরে বের করে দিবে কিনা, বা ডিসি সাহেবরা নিজেই একটা করে এক দলের পক্ষে সরাসরি রিপোর্ট দিবে কিনা, এটা তো আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ফলে ওই জিনিসগুলি আমরা নিশ্চিত হতে চাই। আর জানতে চাই যে এর পরবর্তীকালে যেই ক্ষমতা আসুক উনি যেন দানব না হয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে বিবেচনা করবেন সেটা আমাদের দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা পূর্ণ সমর্থন দিয়েছি, জনগণের প্রত্যাশা পূরণে তারা এগিয়ে এসেছেন। ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের উপরে আমাদের আস্থা আছে, তারা উপযুক্ত ব্যক্তি এবং তারা দুর্নীতিমুক্ত, তারা লোভ লালসা মুক্ত, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখতে চাই তারা সঠিকভাবে কাজ করবেন।